সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমি অম্বিকা, আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত। আর আমার তরফ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজছে ঘড়িতে ওই 7:30। মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর মেয়েকে স্কুলে পাঠিয়ে আমি এক সেকেন্ডও আজকে ওয়েট করিনি। আজকে সকালের কাজকর্মগুলো খুব স্পিডে করছি, একদম ফাটাফাট কাজ কমপ্লিট করছি। সকালের যে বাসি কাজগুলো থাকে, বিছানা গোছানো, ডাস্টিং, ক্লিনিং, এই কাজগুলো সমস্ত টোটালি কমপ্লিট করব খুব তাড়াতাড়ি। এবং তাড়াতাড়ি কমপ্লিট করছি এই কারণেই, আজকে যাব হচ্ছে একটু নার্সারিতে, বেশ কিছু ফুল গাছ নেব আর নেব টব। তো সেই কারণেই আজকে সকালে টার্গেট নিয়েই নিয়েছি যে যা হোক করে সকালের কাজকর্ম কমপ্লিট করে বা রান্নারও টুকটাক কিছু এগিয়ে নিয়ে যাব নার্সারি। আর এই যে দেখো ফাইনালি চলে এসেছি আমরা নার্সারিতে। আর নার্সারিতে উনি যেখানে বললেন যে এখন ফুল গাছের আর কি একটু কম রয়েছে। তো যাই হোক, আমরা তো সিজনেবল ফুল বেশ কিছু নেব। আর এখানে তো দারুণ দারুণ ফুল গাছ রয়েছে। গোলাপ ফুলের কালারগুলো দেখো, জাস্ট ওয়াও, দারুণ লাগছে। এটা হচ্ছে একদম অরেঞ্জ, এটা ডিপ রানি কালারটা, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে ফুলটা, এই ফুলটা তো কি, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো তো। আমি তো চিনি না, আমি ওখানে জিজ্ঞাসাও করতে ভুলে গেছি। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই জানিও। এখানে তো গোলাপ ফুলের কালারগুলো ভীষণ সুন্দর সুন্দর ছিল। টোটালি যা যা গোলাপ ফুলের কালার হয় সব, অরেঞ্জ, রেড, সব কিছু, যা যা কালার বললাম তো হয়। আর এই যে দেখো আমরা নিয়েছি বেশ কিছু টব। আমাদের টব বাড়িতে খুব কম ছিল, সার নিয়েছি, ওষুধ, সব কিছু নেওয়ার পর চলে এসেছি ফাইনালি বাড়ি। আর দেখতেই পাচ্ছ এখন আমি কাপ নিয়ে খাচ্ছি চা, এই অবসর টাইমে। এটা চা খাওয়ার তো আমার কাছে সময় নয়, তোমরা জানো আমি তো এই টাইমে কখনো চা খাই না। আসলে ব্যাপার হচ্ছে সকালে চা খাওয়ার এতটুকু সময় পাইনি, তো সেই কারণেই এখন আর কি ওটা নষ্ট হবে, এখন গরম করে খেলাম। আর এই যে দেখো চারা গাছগুলো সুন্দর করে লাগিয়ে দিয়েছি। সিজনেবল যে গাঁদা ফুলের গাছ হয় সেগুলো নিয়েছি। আর এটা তো তোমরা দেখেইছো, আমার আগে থেকেই ছিল নয়নতারা ফুলের গাছটা। আর নীলকণ্ঠ ফুলের বীজ আমি আগেই লাগিয়েছিলাম, বীজ বসিয়েছিলাম, চারা গাছ বেরিয়ে গেছে, ওগুলো আবার সুন্দর করে লাগিয়ে দিলাম টবে। আর আমার মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর হচ্ছে, কি বলবো। সকালে রোদ্দুরটা মোটামুটি 12টা পর্যন্ত পায়, তো 12টা-1টা পর্যন্ত, তো সেই কারণে গাছগুলোর ভীষণ ভালো কাজ হয়। সকালে রোদ্দুরটা যে কোনো শরীরের মানুষের শরীরের পক্ষে গাছের জন্য ভীষণ উপকারী, হেলদি ওটা। আর এদিকে তোমাদের দাদাভাইও বাজার থেকে অনেক কিছু সবজি, ফল টল সব কিছু নিয়ে এসছে, যেমন আতা নিয়ে এসছে, কমলা লেবু, আর শীতকালের যে উইন্টারের যে তোমার ওই সিজনেবল ফলগুলো সবজিগুলো হয় সেগুলো সব কিছুই নিয়ে এসছে। আর এখন এই শীতকালের সবজিগুলো তো সবগুলোই দারুণ লাগে। আর আমি এবার চলে এসেছি কিন্তু রান্না করে। আমার ওই দিকের তো সব কাজ সবই হয়ে গেছে, আর গাছগুলো সুন্দর করে বসানো আমার হয়ে গেছে। এখন এবার মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে একটু অন্যরকম করে মাছটা রান্না করব। এটা অবশ্য শুধুমাত্র আমার নিজের বানানো মন থেকে, এটা কিন্তু কোনো রেসিপি বা আলাদা করে কিছু নয়। তোমাদের যে খুব ভালো লাগবে সেটাও নয়, আবার ভালো লাগতেও পারে। তো এটা মশলাটা দিন হালকা একটু জাস্ট আদা, হালকা একটু জাস্ট জিরে, আর হলো তোমার ওই টমেটো বাটা পেস্ট। তো সেটাকে আর কি প্রথমে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওটা দিয়ে করে দিলাম। আর এখন দিলাম সর্ষে বাটা। এটা হচ্ছে কালো সর্ষেটা কিন্তু ছেঁকে নিয়ে দিলাম, সর্ষের তলায় যে থিকনেসটা থাকে সেটা কিন্তু একদম তলায় রয়ে গেল। আর ওপরে কিন্তু শুধুমাত্র সর্ষেটা একদম ছেঁকে দিলাম। কালো সর্ষে দিয়েছি, আমি সাদা সর্ষে কিন্তু ইউজ করিনি। আর এখন সর্ষের গ্রেভিটা ফুটবে, সেই মুহূর্তে দিলাম মাছটা। তো এটা আছে কাতলা মাছ। তো আজকে আর কি বললাম তোমাদেরকে একটু অন্যরকম করে করব। মাছটা দেব একটু, মাছের মধ্যে সমস্ত গ্রেভিটা সুন্দর করে মশলাটা আর কি ভালো করে মিশে গেলে তারপর আর কি এই যে দিলাম কাঁচা লঙ্কা। আর একদম শেষ মুহূর্তে যে দিলাম টক দই, ফাটানো টক দই। দইটা আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম সুন্দর করে। আর টক দই দেবার পর কিন্তু গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে দিতে হবে, একদম অফ করে দিলাম। আর এই যে একদম শেষ মুহূর্তে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা দিলে তো একদম রান্নার স্বাদটা একটু অন্যরকম হয়ে যাবে, আলাদা রকম একটা স্মেল আসে, ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাতে কিন্তু হেভি লাগে, দারুণ লাগে। তোমরা অবশ্যই বানিয়ে খেতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে, করতে পারো। আর এখন এবার কড়াইয়ে আবার আলাদা করে তেল দিয়ে দেখতেই পেরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। আর দিলাম মূলো শাক। মূলো শাকটা আগে থেকেই আমার সিদ্ধ করে রাখা ছিল, ওখানে যাবার আগে আমি সিদ্ধ করে রেখে গিয়েছিলাম। আর দিলাম সর্ষে বাটা, এটা ওই কালো সর্ষে বাটাটাই দিলাম। তো কালো সর্ষে বাটা এইভাবে যদি তোমরা এই মূলো শাকটা কখনো খেয়েছো কি না জানি না, বা যদি খেয়ে থাকো তো ভালো, আর ভীষণ ভালো লাগে। যারা খাওনি অবশ্যই ট্রাই করতে পারো, ভীষণ ভালো। কাঁচা লঙ্কাটা কুচি কুচি করে জাস্ট ফোড়ন দিয়ে শুধুমাত্র শাকটা সিদ্ধ করে রেখে সর্ষে বাটা
আর এবার নুন মিষ্টি নিজেদের স্বাদ মতো দিতে পারে, তবে আমরা যেহেতু একটু মিষ্টিটা বেশি দিই। ভীষণ ভালো লাগে খেতে, এটা অপূর্ব লাগে, গরম ভাতে তো ভীষণই ভালো লাগে। তো আমার রান্নাবান্নার কাজটা মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এবার বাসনগুলো সব ধোয়াধুয়ি করে কমপ্লিট করে নেব। আজকে মানে আমরা হাউস ওয়াইফটা মানে চাইলে কি না করতে পারি। সকালে সমস্ত কাজ কমপ্লিট করে গেছি ওখানে নার্সারিতে, প্লাস তোমার ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে এখন হচ্ছে বাজে প্রায় 12টা, মানে সমস্ত আমার কাজ কমপ্লিট। তো সেটাই বলছি, মানে আমরা হাউস ওয়াইফরা কিন্তু চাইলে সব কিছু পারি। একটা সবথেকে বড় কথা, মনের মধ্যে যদি টার্গেট নিয়ে কাজ করা যায়, আগে থেকে যদি আমরা একটা শিডিউল বানিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজ ভীষণ সোজা হবে, ভীষণ সরল হবে, কোনো কাজটা কষ্ট বলে মনেই হবে না। তো আমিও কিন্তু সেইভাবেই প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করে থাকি। তোমরা হয়তো অনেকেই জিজ্ঞাসা করো যে দিদিভাই তুমি কীভাবে সবটা ম্যানেজ করো। এই যে বললাম, আমি সবটাই আগের দিন থেকে আমি শিডিউল করে রাখি যে কালকে আমার এই কাজগুলো আছে, একটা রুটিন করে রাখি। তো সেই মাফিক আমি কিন্তু কাজ করি, তার বাইরে কিন্তু আমি করতে পারি না। তো আশা করছি তোমাদের এই টিপসটা অবশ্যই ভালো লাগবে। তোমরা সেরকমভাবে করো, দেখো ভীষণ ভালো লাগবে, উপকারই মনে হবে। আগে থেকে শিডিউল যদি না বানিয়ে রাখি না, আমাদের পক্ষে সত্যিই ভীষণ ইম্পসিবল কাজগুলো করা, খুব কষ্টকর। রান্নার কাজগুলো, বাসন ধোয়া ধুই সব তো কমপ্লিট হয়ে গেছে। এখন এবার গ্যাস ট্যাসগুলো মোছামুছি করে তাহলেই আমার কিন্তু সারা, তারপর স্নানে চলে যাব, স্নান করে পুজো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই প্লিজ আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে তোমাদের মতামত জানিও। আর একটি অবশ্যই লাইক করে দিও। তোমরা বোন বন্ধু যাই ভাবো না কেন, দিদি, সেই হিসাবেই অবশ্যই কিন্তু করো। আর তোমাদের একটি লাইক আর কমেন্টস কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও বানাতে। কাজে তোমরা যদি পাশে না থাকো, আমরা কিন্তু কেউ এগিয়ে যেতে পারো না। সবাই আমরা একসাথে চলবো, সবাই বন্ধু হিসাবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে। চলো, টাটা।